হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে টুকটাক অনেক কাজ হয়ে গেছে। মানে আমি আজকে লেট করে উঠেছি, উঠে ওই সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে, কিন্তু মানে ভিডিও করার সেইভাবে আমি সময়টা পাইনি। মানে তাড়াতাড়ি করে কাজ করছি, এত গরম লাগছে যে বলবার না, না আগে কাজ শেষ করি। তো ফটাফট কাজগুলোকে শেষ করেছি, বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের জামা কাপড় সব ভাঁজ করে রেখেছি, এখন ওটাতে শুধু ভরার পালা। আর আমার হেল্পিং হ্যান্ড এসে কাজ করে ও চলে গেছে। মানে কালকে ঝড় বৃষ্টি হলো, লাভটা কি হলো? সেই তো ঘুরিয়ে যেই কার সেই গরম, ভালো লাগছে না কিছু। তো চলো একটু একটু যেগুলো আছে সেগুলো কমপ্লিট করি। হেল্পিং হ্যান্ড কাজ করে গেছে, ও বলছে যে বৌদি অবস্থা খারাপ। এই তোমার অবস্থা কি খারাপ হবে? তার থেকে তুমি আমার অবস্থাটাকেও দেখো, আমার অবস্থা তো আরও খারাপ করবে। আর আমার ঘরে একটা সমস্যা হয়েছে, আমার ঘরে ঢুকেছে একটা ইঁদুর। ওটা ইঁদুর না ছুঁচো সেটা আর বুঝতে পারছি না, খুবই জ্বালাচ্ছে, একদম এইটুকুনি ছোট্ট, খুবই জ্বালাচ্ছে। তো মানে ওকে এখন বের করার ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। আমি তোমাদের দাদাভাইকে বললাম, ও দেখেছে যে আমি তখন বললাম যে আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে বলছি, সেটা তোমার বিশ্বাস হচ্ছে না, আর যখন তুমি নিজের চোখে দেখলা সেটা তোমার বিশ্বাস হচ্ছে, তো তুমি কী করবে? বললো ওই যে বিষ আনতে হবে। তাহলে নিয়ে আনো। আমি তাও বললাম যে তুমি লিকুইড বিষটা, খাবো না খাবো না খাবো না খাবো না বলছি তো দিয়ে এবার আমি বলছি যে তাহলে তুমি একটা কাজ করো, ওই লিকুইড বিষটাই নিয়ে আনো, ওটা নিয়ে আনলে সুবিধা। মানে ঘর মুছার সাথে ওটাকে দিয়ে দিব, তো দেওয়ার পর মানে চলে যাবে গন্ধতে, মেরে ফেলার থেকে অটোমেটিক যদি বেরিয়ে যায় তো বেরিয়ে যাবে। চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কী কী রান্না হয়েছে। আর অনেকটা বেলা হয়ে গেছে, এবারে আমি যাবো স্নান করতে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো আসছে, তাহলে ওর আসার আগে স্নানটা করে নিই। মাছ, কী মাছ তা জানি না, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। আর এটা একটা শাক, কিন্তু কিসের শাক সেটা জানি না। কি অবস্থা। ডাল, আর ওখানে ওই স্যালাড, শসা টমেটো বলছি, শসা লেবু লঙ্কা। মানে শসাটা বাড়িতে আমার থাকবে, আজকের রান্না এই। আর এখানে কালকের জন্য মোচা এনে রেখেছে, মানে আমি ছাড়িয়ে রেখেছি, বাজবো, যে এখন আর বাজবো না। তো চলো গিয়ে আগে স্নানটা করে চলে আসি, প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না। পৌনে দুটো বাজছে, হওয়া যায়। আর বাইরের রোদের অবস্থা প্রচুর পরিমাণ। তোমাদেরকে তখন দেখালাম মোচা, আর এই যে ছাড়াতে বসেছি। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, বাড়ি চলে এসেছে, স্নান করতে গেছে, যে ওর হতে হতে যেটুকুনি হয় ছাড়াই, তখন আবার খাওয়া দাওয়া করে এসে ছাড়াবো। মানে এখন মোচাগুলো তাড়াতাড়ি করে যে পরিষ্কার করে নিই, মানে যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি করে বেছে নিই। আমার এইগুলো যেগুলো থাকে একগুচ্ছ, এইগুলো বেশি ভালো, ওই একটা একটা করে কোনো ভালো লাগে না। আর আগে আমি মোচা মানে বাছতে জানতাম না, এখন শিখে গেছি। ভাবলাম বসে থেকে কী করব, ও তো স্নান করতে গেছে, ততক্ষণ যে কটা হয় পরিষ্কার করে নিই, মানে বেছে নিই, তখন খাওয়া দাওয়ার পর আবার করবো।
মোচা বাছা কাটা একটা মানে বিশাল আমার সমস্যা। কি বলো তো, এই যে হাতে আঠা আঠা হয়ে যায়, কেমন কালো 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 দাগ হয়ে যায়। তোমাদের দাদা ভাইয়েরও মনে হয় হয়ে গেছে, যদি খুব ভুল না করি তাহলে হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, বললাম না। আমি বলছি তোমার দাদা স্নান করতে গেছে, আমি বলছি যে যদি খুব ভুল না করি তাহলে তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে। সন্ধ্যেবেলা হঠাৎ করে তোমাদের দাদাভাই বলছে, সন্ধ্যেবেলা না বিকেলের দিকে তোমাদের দাদাভাই বলছে এর আলুর পরোটা করে দেবা। বললাম ঠিক আছে, মানে কিছু খেতে ওর মুখে ভালো লাগছে না, দুপুরবেলা ভাতও সেইভাবে খায়নি। তো যথারীতি আমিও প্রস্তুতি করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ময়দা মাখা হয়ে গেছে। এখানে পেঁয়াজটাকে এটাতে চপিং করে নিব, আর একটু পেঁয়াজ লাগবে, যা যা লাগবে ফটাফট গুছিয়ে নিই। শক্ত যে বলবার না, পারফেক্ট চপিং হয়ে গেছে। এটাকে ডাইরেক্ট আলুতে দিয়ে দেবো। আগে আলুটা তো ম্যাশ করতেই ভুলে গেছি, ম্যাশ করে নিয়ে আগে। এতে লঙ্কা কুচি দিইনি, তোমাদের দাঁতের মুখে যদি লঙ্কা পড়ে চিল্লিয়ে হাট লাগিয়ে দেবে। তো এতে লঙ্কা কুচি দিইনি, এখন একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিই। লঙ্কা কুচির বদল একটু লঙ্কার গুঁড়ো দিব, একটু ব্ল্যাক পেপার গুঁড়ো, একটু মানে মুখে স্বাদ নিতে একটু নুন ঝাল খাবে। ও নুন ঝালও খেতে পছন্দ করে না, মানে মানে খেতেই পারে না। আর আমি ওকে জোর করি না যে না ঠিক আছে খাবে না যে জোর করি না। আমচুর পাউডার, চাট মশলা, একটু ব্ল্যাক সল্ট দেবো, একটু কাসুরি মেথি দিব। ভালোভাবে এবার মেখে নেব। আলু সিদ্ধ হয়নি, আলু মাখছি, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এখন তোমাদের দাদাই খেয়ে ভালো বলতে পারবে যে কেমন হয়েছে না হয়েছে। আমি বানাতে তোমাদের দাদা ভাই চলে এসছে। এই যে অলরেডি 4টে বানানো হয়ে গেছে, খুব জোর হলে 3টে হবে এখান থেকে, কিন্তু আলু হয়ে গেছে বেশি। সব কটা হয়ে গেছে। এই যে তোমার দাদা ভাই চলে এসছে আমাকে সাহায্য করার জন্য। চলে এসে সাহায্য করার জন্য। এই যে এতটা আলু বেঁচে গেছে, আর এই যে হয়ে গেছে, মোট হয়েছে 3টে 6টা 8টা হয়েছে। হয়ে গেল, তোমার দাদা ভাই 2-3টে খাবে।
এই যে গায়ে হলুদে বসবে তোমাদের দাদা ভাই, এখন গামছা পরেছে। বেলবো? ও আচ্ছা, এটা বেলতে পারবো না, খুব হালকা হাতে বেলতে হবে, খুব হালকা হাতে। সব বেলা অভ্যাস আছে? না, তোমাদের লুচি বেলা অভ্যেস আছে, এইভাবে বেলা অভ্যেস নেই। দাও। পারবে না, পারবে না। আরে দাঁড়াও 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 দাঁড়াও, সব দিচ্ছি, দাঁড়াও। দেখো ঠিক আছে, অভ্যাস আছে। দেখি প্রথমে আগে একটা বেলুক। চিপবা না, চিপবা না, বেশি বেশি চিপবা না, না চিপবা না, আমি যেভাবে বেলছি দেখলাম যেন না ফাটে। সব বেলা অভ্যাস আছে। চিপবা না, হ্যাঁ চিপবা না, চিপলেই চিপলেই ফেটে যাবে। দাও। গ্যাসটা ধরিয়ে নিই আমি। আর ওই কাছে ভিতরে দিয়ে দিলাম। তা আমিনুল কাকার কাছ থেকে তুমি ওষুধটা নিয়ে নিতে পারলে না যে খাবার দেবো? না না, খুব বড় করো না, এটাই। একদিক পাতলা একদিক মোটা, কি করে? এই যে ফেটে যাচ্ছে না এদিকটা, কতিক দিতে পারছে? এই যে পাতলা এদিকটা ফেটে যাচ্ছে না, না ওটা ফেটে যাবে, রেখে দাও। অত টানা হেঁচড়া করো না রে বাবা, ওইভাবে ওইভাবে তুলো না, লে। তাওয়া গরমে বসিয়ে দিয়েছি। বলো বলো। কিছু না। ক্যামেরা দেখলে কেন সবাই চুপচাপ হয়ে যায়? আমি এই জিনিসটা ভেবে পাই না। ক্যামেরা আমাকে চলছে তো রানিং, তো বন্ধ কথা। কেন খুলবো? গরম লাগছে আমার। ক্যামেরা রানিং, আরে গরম লাগছে বাবা। তো দেখিয়ে দাও। ছেড়ে দিয়েছি। বারবার বলছি খুব হালকা হাতে বেলো, একটু কমিয়েই দিই। Yes. ঠিক আছে ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার না উল্টাতে হেবি ভয় লাগে। ফুলবে, ফুললে ঠিক ফুলবে। দাঁড়াও দাঁড়াও, হোক। এটা হচ্ছে আমার মায়ের রাতের ডিনার, মাছ, আলু পটল চিংড়ি, আলুর পরোটা, একটু ভাত আর ডাল। বাহ, বেশ থালা সাজিয়ে নিয়েছে। আর এইটুকুনি আলু বেঁচে গেছে, আর এই যে আলুর পরোটা রেডি রেডি করলাম। তোমাদের দাদাভাই বলেছে শুকনো খাবে, দেখা যাক, নিয়ে যাই। তরকারি খেলে তরকারি দিয়ে দেবো। কই ওঠো উঠো, টেস্ট কর। শুনতে পাইনি, ঝড় গ্যাস ফ্যান চলছিল না। তরকারি দেবো না, আচার দেবো না, আচার সাথে খেতে ভালো লাগবে। কত দিয়ে খাবে? খাও না, দুটো হোক। তো দুটো খাবে কি তিনটে খাবো, খাও না, সমস্যা কি? চুল নেই, চুল নেই, কাসুরি মেথি আছে, ওটা মেথি মেথি। বলো কেমন হয়েছে, খেয়ে খেয়ে বলো কেমন হয়েছে। ঠান্ডা তো দাও। হোক, আমিও ওয়েট, হালকা করে। দেখ, সার্থক সার্থক হয়েছে, ভালো হয়েছে। একটু টমেটো সস দেবো, কেচাপ, আচার নাও না, আচার দেখাও, কিছু নেবা না, ঠিক আছে। যাকে আমার পরোটা গড়াটা সার্থক হলো। তোমার দাদাভাই খেয়ে খুব ভালো লেগেছে, ভালো হয়েছে তো।
হেভি হেভি ভালো হয়েছে। সুপার। তো আজকে এখানেই আমি ওর ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো টাটা। টাটা করে দাও, টাটা করে, টাটা করে দাও, খেয়ে দে টাটা। টাটা।